তো নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই আমলের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পঞ্চম নাম্বার দোয়াটি হলো, এই দোয়াটি একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যে কোনো বিপদে আপদে বালা মুসিবতে যে কোনো সমস্যার সমাধানের জন্য এই দোয়া পাঠ করে যদি আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, সাথে সাথে সাহায্য চলে আসবে। এই দোয়ার ব্যাপারে নবীজি বলেছেন যে, আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কসম করে বলছি, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করবেন। এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম রয়েছে। নবীজি বলেন, এই নাম ধরে যদি কেউ আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। মুখস্থ করতে না পারলেও বাংলায় লিখে নেবেন, আমলের সময় দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আপনাদেরকে আমলের সঠিক নিয়মটি বলে দিব। সকলে আরো বেশি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমলটি করার জন্য যেই দুইটি সময়ের কথা বলেছি, একটি হলো বৃহস্পতিবার দিবাগত রাতের তৃতীয় অংশ, আরেকটি সময় হলো শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। সম্মানিত দিনী ভাই, আপনি যদি বৃহস্পতিবার দিবাগত রাতে আমলটি করেন, তাহলে অবশ্যই কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আমল করবেন। আর যদি শুক্রবার আসরের পরে করেন, তাহলে আসরের নামাজ পড়ে সে স্থানে বসে এই আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে নবীজি বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফার দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে নবীজি বলেন, যেই ব্যক্তি একবার আমি রাসূলের উপরে এই দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, বড় বড় কঠিন 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন, এবং তার মনের বড় বড় 10টি আশা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের সাথে আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। চেষ্টা করিবেন 11 বার পাঠ করার জন্য। অতঃপর ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম 11 বার পাঠ করিবেন। অতঃপর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক 11 বার পাঠ করিবেন। অতঃপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। যদি এইভাবে পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার পাঠ করিবেন। যদি কষ্ট হয়ে যায়, সর্বনিম্ন 11 বার অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী
আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে 11 বার পাঠ করিবেন। অতঃপর দরুদ শরীফ 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হবে তো হবেই, সকল অভাব অনটন দূর হবে তো হবেই, ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।